হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কী করছো? জানি সবাই নিজের কাজ করছো, তবুও বললাম দেখো আমি আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখো জল চাপিয়ে দিয়েছি হাঁড়িতে। এটা হচ্ছে ফুলকপি, ওইটা হচ্ছে বিনস আর গাজর ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সব তরকারিগুলো। দেখো ফুলকপিটা আলাদা করে কেটে রেখে নিয়েছি ছোটো ছোটো করে। এটা দেখাচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ সবগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো কেটে নিয়েছি। এটা হচ্ছে রসুন, লঙ্কা আর পেঁয়াজ একটা থালের মধ্যে রেখে দিয়েছি আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে। আর বাকি জিনিসটা দেখাচ্ছি, ওটা পাস্তা। এটা হচ্ছে ক্যাপসিকামটাও দেখিয়ে দিলাম, ছোটো বাটির মধ্যে রেখে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। দেখো আমি জলের ভেতরে দিয়ে দিচ্ছি পাস্তাটা, সেটাও দেখিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিলাম, সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো পাস্তাটা যে দিয়ে দেবো তার তার আগে আমি একটু পাস্তাটা হাঁড়ির জলটার ভেতরে একটু তেল দিয়েছি, সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু মুখে বলে দিলাম যে আমি একটু তেল দিয়েছি, সামান্য 8 চামচ মতো তেল দিয়ে দিবে, অর্ধেক চামচ তেল দিয়ে দিবে। এই জন্যই দিয়ে দিবে বলছি, কারণ পাস্তাগুলো গায়ে লাগবে না। আর নাড়াচাড়া করতে থাকবে, কারণ পাস্তাগুলো না জয়েন্ট হয়ে যায়, তার জন্য পাস্তা যখন জলের ভেতরে ফেলবে তখন নাড়াচাড়া করতে থাকবে। এই জন্য নাড়াচাড়া করতে থাকবে বলছি, কারণ পাস্তাগুলো জয়েন্ট হয়ে যায় জলের ভেতরে পড়লে, জলের জলের ভেতরে পড়লে জয়েন্ট হয়ে যায়। দেখো ফুলকপি কাটা, তরকারিগুলো কাটা সব আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, লঙ্কা সব আমি দেখিয়ে দিলাম। ক্যাপসিকামের বাটিটা উঠিয়ে দেখিয়ে দিলাম। দেখো সব কিছু দেখিয়ে দিলাম। তোমরা সাথে থাকো, পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আমি ফুলকপিটা ফেলে দিলাম, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। ফুলকপিটা হালকা আমি ভেজে তুলে নেবো, বেশি ফ্রাই করবো না, হালকা ফ্রাই করবো ফুলকপিটা। দেখো তেলটা কম হয়েছিল বলে আরও একটু তেল দিয়ে দিলাম ফুলকপিটা ভাজার জন্য, কারণ ফুলকপিটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে, তো তাই আরেকটু তেল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাদাম তেল। দেখো ফুলকপিটা ফ্রাই করছি, সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। ফুলকপিটা ফ্রাই করছি সেটাও দেখিয়ে দিলাম। ফুলকপিটার ওপরে একটু নুন দিয়ে দিলাম, এই জন্য নুন দিয়ে দিলাম, কারণ নুন না ঢুকলে খেতে ভালো লাগবে না, তো তাই সেজন্য নুন দিয়ে দিলাম একটু। আমি কিন্তু হলুদ দিই না, পাস্তা বানালে হলুদ দিই না, এই জন্য, কারণ দেখতে কালারটা ভালো লাগে না, হলুদ হলুদ হয়ে যায়। দেখো সব তরকারিগুলো আরেকবার কেটে রেখেছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝতেই পারছো কোনটা কি। আর গাজরটা বিনসটা আমি আলাদা করে রাখলাম না, এই জন্য, কারণ একসাথে দুটো ভাজলে খেতে ভালো লাগে। দেখো আরও তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আমি এটা সাদা তেল দিলাম না, এটা সর্ষের তেল দিলাম, এটা আমি সরষের তেল দিলাম। দেখো তেলটা যদিও কম দিয়েছি, আরও পরে একটু বেশি করে দিয়ে দেবো। দেখো এটা পেঁয়াজটা ছেড়ে দিলাম, সব থেকে ফার্স্টে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। পাস্তা বানানোর আগে সব থেকে আগে ফুলকপি একটু ফ্রাই করে তুলে নিয়ে পেঁয়াজটা তেল দিয়ে ছেড়ে দিতে হবে। রসুনটা একটু পরে দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা ফ্রাই করে দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা ফ্রাই করে পরে রসুনটা দিয়ে দেবো, কারণ রসুনের গন্ধটা যেন খেতে খুব ভালো লাগে। পাস্তার মধ্যে রসুনের গন্ধটা না এলে পাস্তাটা খেতে ভালো লাগে না, তাই যেন তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে রসুনটা দিয়ে দিই। কিছু কিছু মানুষ থাকে রসুনটা আগে দেয়, তার উপরে পেঁয়াজটা দেয়, কিন্তু আমার পাস্তার নিয়মটা আলাদা। একটু পেঁয়াজটা হালকা ফ্রাই করে রসুনটা দিয়ে নিই। আর দেখবে আমি তরকারিগুলো খুব ভালো করে ভাজবো, এত ভালো করে ফ্রাই করবো, তোমরা দেখতে থাকবে। বাজারে, রেস্টুরেন্টে বা কোথাও তুমি পাস্তা খাবে, দেখবে তরকারিগুলো মানে দেখতে পাওয়া যায় যে কাঁচা কাঁচা থাকে। আমার বর খেতে চায় না, আমার মেয়ে বাইরে খেতে চায় না, বলে মা সব কাঁচা আছে, কিন্তু ওগুলো জানি নিয়মটা ওইটাই করার, কিন্তু বাড়িতে যখন বানাবে তো একটু মেহনত করে তো বানাতেই হবে, একটু কষ্ট করে তো বানাতেই হবে। দেখো আমি বিনস গাজরটা ছেড়ে দিলাম, রসুনটা পেঁয়াজটা একটু ফ্রাই করে বিনস গাজরটা ছেড়ে দিলাম। বিনস গাজরটাও আমি খুব ভালো করে ভেজে নেবো। তোমরা সবাই দেখতে থাকো, আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করবে না, লাইক করলে কিন্তু আমি আর ভিডিও দেবো না, এটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি ভালো ভালো দারুণ দারুণ রান্না দেখতে চাও, অনেক ভালো রেসিপি দেখতে চাও, তো তোমরা দেখতে থাকো। জানি সবাই ওইটা করে পাস্তাটা, আমি বলছি না কেউ বাড়িতে বানায় না, সবাই বানায়, কিন্তু সবাই নিজের নিজের ইয়েতে বানায়, সবাই নিজের নিজের মতো করে বানায়, তাই আমি আমার মতো করে বানিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে।
দেখো এটা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, গাজরটা আর বিনসটা একটু ফ্রাই করে দেখো আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা, গাজরটা আর বিনসটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করব। সব তরকারিগুলো একসাথে দিয়ে দিয়েছি, কিন্তু ফুলকপিটা দিইনি, ফুলকপিটা ভেজে তুলে রেখেছি। দেখো সব তরকারিগুলো এত সুন্দর করে ভাজবো, তোমরা দেখতে থাকো। কিন্তু দেখতে থাকলে হবে না, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। কমেন্টে আমাকে জানিয়ে কিন্তু কেমন হয়েছে আমার পাস্তাটা। আমার দেখো এটা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, হাতে তুললাম, তারপরে হাতে তুললে ভাবলাম যে আমার হাতটা খুব ঝাল লাগবে, তাই পরে খুঁটিতে করে তুলে দিয়ে দেবো। দেখো নাড়াচাড়া করছি, আবারও দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু তেলটা কম হয়েছে, কড়াই লেগে যাচ্ছে, তাই একটু তেলও দিয়ে দিচ্ছি একটু পরে। এটা হয়তো দেখিয়েছি বা দেখিনি মনে নেই, কিন্তু দেখো একটু তেল দিয়ে দিতে হবে। দেখো সসগুলো দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চিলি সস দিয়ে দিলাম। তারপরে আমি টমেটো সস দিয়ে দেবো। সসগুলো দিয়েও নাড়াচাড়া করে একটু ভাজতে হবে। এটা টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখো বাইরে যখন তোমরা খাবে পাস্তা, তখন দেখবে কীভাবে কাঁচা কাঁচা থাকে, মানে তরকারিগুলো খাওয়া যায় না, মনে হয় বেছে ফেলে দিই। কিন্তু যখন তোমরা বাড়িতে বানাবে ওইরকম কেন রাখবে? দেখতে ভালো থাকলে হয় না, যেটা খেতে ভালো লাগে সেটাই আসল বানাবে। দেখো আমি কি সুন্দরভাবে তরকারিগুলো ভেজে নিয়েছি। আমি জানি আমার বর বাইরে খেতে চায় না, বলে দেখো পাস্তাগুলো সব কাঁচা কাঁচা আছে। আমার বর বলে সব পাস্তাগুলো দেখো কাঁচা কাঁচা আছে, ভালো করে ভাজে না, কিছু না, ওগুলো তোমার বাইরে খেতে কি ইচ্ছে করে। কিন্তু বাইরে খাওয়ার টেস্টটাই আলাদাই মজা। কাঁচা থাক ভালো থাক যেই থাক, মন্দ থাকলেও বাইরে খেতে মজাটাই আলাদা লাগে, কিন্তু বাড়ির ভেতরে অতটা ভালো লাগে না। কিন্তু আমি অনেক অনেক মানে কষ্ট করে বানাচ্ছি, অনেক মেহনত করে বানাচ্ছি, দেখবে আমার পাস্তাটা নিশ্চয়ই অনেক টেস্ট হবে। আমি পোস্ট আজকে করলাম, আমি বানিয়েছিলাম কালকে, পাস্তাটা হবে টেস্ট হবে বলবো না, অনেক টেস্ট হয়েছে। একটু ঝালটা বেশি হয়ে গেছিলো, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল পাস্তাটা। দেখো পাস্তা মশলা দিয়ে দিলাম, দেখলে তো পাস্তার মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো তরকারিটা কি ভালোভাবে ভাজলাম, দেখলে তো, তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু। পাস্তাটাও দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিচ্ছি। দেখো ওপর থেকে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, কারণ খেতে টেস্ট আসবে বলে। পাস্তাটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভাজতে হবে, নাহলে বাড়ির সব বলে দিলে সব কাঁচা কাঁচা বেরিয়ে গেছে। তাই পাস্তাটা দিয়ে দেখবে আমি কি সুন্দর করে ভাজবো। দেখো কি সুন্দর করে ভাজছি আমি পাস্তাটা দিয়ে। পরে তোমরা কিন্তু না পাস্তাগুলো দিয়ে দেখবে হোটেলে রেস্টুরেন্টে কোথাও খেতে যাবে, সবগুলো কাঁচা কাঁচা কীভাবে দেখায়, কিন্তু তবুও আমরা কি সুন্দর করে খাই। দেখো বাড়িতে করবে তো একটু মেহনত করে করতেই হবে, সুন্দর খেতে গেলে, ভালো খেতে গেলে একটু মেহনত করে করতেই হবে। দেখো আমি ভেজেই চলেছি পাস্তাগুলো। টাটা বাই বাই, আরও পরে ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে।